হচ্ছে বাংলাদেশের এটা মনে রাখা উচিত যে যশোর, খুলনা, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এগুলো হিন্দু মেজরিটি ছিল। কংগ্রেসের ভুলের জন্য ওগুলো ইস্ট পাকিস্তানে চলে গেছে। বেশি কথা বলে তো লাভ নেই, তিন দিক দিয়ে আমরাই ঘিরে আছি। বাংলাদেশ বলছি যে ভারত কেন তাদের ব্যক্তিগত বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে? ও কোটি কোটি হিন্দুকে মেরে তাড়িয়ে দেবে। 28% বাঙালি হিন্দু 7%-এর নিচে হয়ে গেছে। আর এটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যাপার। যদি আভ্যন্তরীণ ব্যাপার হয় তাহলে বাংলাদেশের যতখানি সম্পত্তি হিন্দুদের ছিল তাহলে ততখানি সম্পত্তি, ততখানি জমি হিন্দুদের দিয়ে দিক, আমরা ভারতবর্ষের মধ্যে ইনক্লুড করে নিচ্ছি, তারপরে ব্যক্তিগত ব্যাপার বুঝে নেবে। ভারতীয় মিডিয়া অসত্য দেখাচ্ছে, তাই তাহলে পরে চিন্ময় প্রভুকে ধরেছে কেন? তাহলে পরে একটার পর একটা লোককে ধরেছে কেন? যে সমস্ত ভিডিও তারা নিজেরাই ছেড়ে দিচ্ছে জায়গায় জায়গায় হিন্দুদেরকে গণহত্যা করা হচ্ছে বলে, সেগুলো কেন? সেগুলো অসত্য। অসত্যই যদি হয়ে থাকে তাহলে পরে ওদের ভারতীয় মিডিয়াকে ঢুকতে দিতে অসুবিধা কোথায় হচ্ছে? এয়ারপোর্ট থেকে এসে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কেন? ভারতের 7 সিস্টার বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে দখল করব আমরা, কি একটা গাজাহীন না দিল্লিহীন? দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের এটা মনে রাখা উচিত যে যশোর, খুলনা, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এগুলো হিন্দু মেজরিটি ছিল। কংগ্রেসের ভুলের জন্য ওগুলো ইস্ট পাকিস্তানে চলে গেছে। বেশি কথা বলে তো লাভ নেই, তিন দিক দিয়ে আমরাই ঘিরে আছি। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এমন বিরোধিতা হচ্ছে যে ভারতের পতাকা করে পায়ের নিচে দলিত করা হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটি। দেখুন, 1400 বছরের আরব মরুদস্যু অসভ্য বর্বর যাযাবর সংস্কৃতি, যারা এক ছেলে বাবাকে কাটা মাথা, তার ভাইয়ের কাটা মাথা উপহার দেয়, এটা যাদের সংস্কৃতি, তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যেতে পারে না। ভারত ছিল বলেই বাংলাদেশটা তৈরি হয়েছিল, নাহলে কোনোদিন ওই খান সেনাদের পদতলে থাকতো আর ওই টিক্কা খানের পয়দাইশ, টিক্কা খানের অলাদগুলো তারা পয়দা। মোহাম্মদ ইউনূস তো শান্তির জন্য নোবেল পেয়েছে। ওর নাম হচ্ছে নোবেল জঙ্গি। ও হচ্ছে নোবেল জঙ্গি, ও কোনো মোহাম্মদ ইউনূস নয়, ও একটা পাপেট। কি বলবে রাজস্বীরা আজকে এই যে মিছিলের